আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমার রাজন্স ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার ক্লাসের যারা আজকে নতুন তারা অবশ্যই আমার ক্লাসটি রাজন্স ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা আমার ক্লাসে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে সকলকে আবারও হাজারো ধন্যবাদ জানাই। এবং যারা আমার ক্লাসে আজকে নতুন তারা অবশ্যই আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এর ব্যবহার। সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো যে সকল শব্দগুলির সাথে টু ব্যবহার করা হয়ে থাকে আমরা এখন সেই শব্দগুলি দেখব, তার বাংলা অর্থ দেখব, ইংরেজি বাক্যে ব্যবহার দেখব এবং সেগুলির বাংলা প্রয়োগও দেখব। তো যাই হোক, ক্লাস শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমরা দেখব অ্যাক্সেস টু, যার বাংলা অর্থ প্রবেশ অধিকার। মানে অ্যাক্সেস শব্দটির সাথে তাহলে আমরা বুঝতে পারছি যে টু শব্দটি অবশ্যই বসবে। তাহলে আমরা একটি বাক্যে প্রয়োগ দেখা, জেনারেল পিপল হ্যাভ নো অ্যাক্সেস টু দিস এরিয়া। সাধারণ জনগণের এই এলাকার মধ্যে প্রবেশ অধিকার নেই। যেহেতু হ্যাভ নো লিখেছি তাহলে সাধারণ জনগণ, আমরা দেখি অনেক সময় লেখা থাকে সংরক্ষিত এলাকা, সেসব এলাকায় সাধারণ লোকজন সাধারণত ঢুকতে পারে না। তাহলে অ্যাক্সেস টু, অ্যাক্সেসের সাথে আমরা অবশ্যই প্রিপোজিশন টু ব্যবহার করব। পরবর্তী শব্দ দেখব অ্যাকর্ডিং টু, মানে অনুসারে। তো অ্যাকর্ডিং শব্দটির সাথে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়, যার বাংলা অর্থ অনুসারে। আমরা এর বাংলা প্রয়োগটি দেখব, বাংলা বাক্য দেখব, ইংরেজি বাক্য দেখব এবং বাংলা প্রয়োগটিও দেখব। কাট দ্য কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ। কাট দ্য কোট, আমরা সাধারণত কাট ইউর কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ এভাবে পড়ে থাকি। তো আয় বুঝে ব্যয় করো বা অনুসারে। কাট দ্য কোট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ বলতে এখানে কাপড় অনুসারে, অনুসারে কোট থেকে কাপড়টি কাটতে বলতেছে। আমরা পরবর্তী শব্দটি দেখব অ্যাডজাসেন্ট টু, মানে সংলগ্ন। সংলগ্ন এর বা ইংরেজি প্রয়োগটি দেখি, মাই কলেজ ইজ অ্যাডজাসেন্ট টু হার হাউস। আমার কলেজটি তার বাড়ির সংলগ্ন। তাহলে আমরা দেখতেছি যে অ্যাডজাসেন্ট এর সাথে আমরা অবশ্যই টু ব্যবহার করব। পরবর্তী শব্দটি দেখব অ্যাডমিট টু, মানে ভর্তি করা বা ভর্তি হওয়া। ইংরেজি বাক্যটি দেখি, হি ওয়াজ অ্যাডমিটেড টু এ ইউনিভার্সিটি। তার বাংলা অর্থ যে সে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। পরবর্তী শব্দটি দেখি অ্যালোট টু, মানে বিলি করা বা বন্টন করা। তাহলে একটু বাংলা ইংরেজি বাক্য দেখি, এ রিচ ম্যান অ্যালোটেড 1,00,000 টাকা টু দ্য পোর। তাহলে বাংলা বাক্য, একজন ধনী ব্যক্তি গরিবদের মধ্যে 1,00,000 টাকা বিলি করলেন। তাহলে আমরা ইংরেজি বাক্য এবং বাংলা বাক্য অনুসারে আমরা এর সঠিক ব্যবহারটি করার চেষ্টা করি বা শিখছি। আশা করি এখান থেকে আমরা কিছু শিখতে পারবো। পরবর্তী শব্দটি দেখব অ্যাপেল টু, মানে আবেদন করা। এর ইংরেজি বাক্য হি অ্যাপেলড টু হিজ বস ফর পার্ডন। সে তার বসের কাছে বা প্রভুর কাছে ক্ষমার জন্য আবেদন করলেন। পরবর্তী শব্দটি দেখব অ্যাপ্লাই টু, মানে আবেদন করা। তো অ্যাপ্লাই ক্ষেত্রে সেটা হচ্ছে সাধারণত কোনো চাকরি টাকরির ক্ষেত্রে আবেদন করার জন্য আমরা অ্যাপ্লাই টু, এবং অ্যাপোলজি টু ক্ষমা চাওয়ার ক্ষেত্রে, পার্ডন টু ইত্যাদি ক্ষমা চাওয়ার ক্ষেত্রে। আর আবেদন করার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই টু ব্যবহার করব। হি অ্যাপ্লাইড টু দ্য ম্যানেজার পোস্ট। তিনি ব্যবস্থাপকের পদের জন্য আবেদন করলেন। পরবর্তী শব্দটি আমরা দেখব অ্যাপ্লাই টু, আবেদন করা। এই শব্দটি বাক্যটি ডবল হয়ে গেছে। পরের শব্দ দেখি অ্যাটাচ টু, মানে জুড়ে দেওয়া বা আটকিয়ে দেওয়া। অ্যাটাচ দিস ফটো টু দ্য বায়োডাটা। আমরা সাধারণত বিভিন্ন সময় চাকরির জন্য বায়োডাটার সাথে আমরা ছবি জুড়ে দিয়ে বা আটকে দিয়ে থাকি। তাহলে আমরা বাংলা বাক্যটিও দেখলাম, অ্যাটাচ দিস ফটো টু দ্য বায়োডাটা, জীবন বৃত্তান্তর সাথে ছবিটি আটকে দাও। পরবর্তী শব্দ দেখবো অ্যাকাস্টম টু, মানে অভ্যস্ত। সাধারণত কোনো কাজে যদি মানুষ অভ্যস্ত হয়ে থাকে তাহলে আমরা সেখানে অ্যাকাস্টম টু শব্দটি ব্যবহার করব। দ্য পোর পিপুল আর অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক। সাধারণত গরিব লোকেরা কঠোর পরিশ্রমে অভ্যস্ত। পরবর্তী শব্দ দেখবো অ্যাড টু, মানে যোগ করা। একটির সাথে আরেকটি বা উপরন্তু অর্থে বা যোগ করার ক্ষেত্রে আমরা অ্যাড টু ব্যবহার করে থাকি। উই শুড অ্যাড টু কমেন্ট, আমাদের মন্তব্য যোগ করা উচিত। অ্যাডিক্টেড টু, এটা একটা প্রচলিত শব্দ এবং আমরা বিভিন্ন সময় এই শব্দটি আমরা পেয়ে থাকি।
এই যে অ্যাডিক্টেড টু এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে আসক্ত। তার একটি ইংরেজি বাক্য দেখি, হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগ, তাহলে সে ড্রাগে আসক্ত। পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাফেকশনেট টু মানে স্নেহশীল। তো অ্যাফেকশন শব্দটির সাথে আমরা প্রিপোজিশন টু ব্যবহার করছি, যার বাংলা অর্থ স্নেহশীল। একটু তার ইংরেজি বাক্য দেখি, মাই মাদার ইজ অ্যাফেকশনেট টু মি, যার বাংলা অর্থ হচ্ছে আমার মা আমার প্রতি খুবই খুবই স্নেহশীল। তাহলে অবশ্যই ইংরেজি বাক্য বাংলা বাক্যের প্রয়োগ টি অনেকাংশেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যাফেকশনেট টু এর দিকে ধাবিত হচ্ছে। পরবর্তী শব্দ আমরা দেখব এগ্রি টু মানে একমত হওয়া। তাহলে কোনো কিছুর প্রতি মতামত পোষণ করার ক্ষেত্রে এগ্রি টু ব্যবহার করা হয়। আই কান্ট এগ্রি টু দ্য প্রপোজাল, আমি এই প্রস্তাবের একমত হতে পারি না। পরবর্তী শব্দ অল্টারনেটিভ টু মানে বিকল্প, একটির পরিবর্তে অন্য কিছু ব্যবহার করার ক্ষেত্রে বিকল্প অর্থে ব্যবহার করা হয়। তাহলে আমরা এর অল্টারনেটিভ টু এর একটি ইংরেজি বাক্য প্রয়োগ দেখি, দেয়ার ইজ নো প্র্যাকটিক্যাল অল্টারনেটিভ টু ড্রাইভিং। বলছে যে গাড়ি চালানোর অনুশীলন করার ক্ষেত্রে কোনো বিকল্প হতে পারে না বা বিকল্প নেই। দেয়ার ইজ নো প্র্যাকটিক্যাল, কোনো বাস্তবতা নেই অল্টারনেটিভ টু ড্রাইভিং মানে চালানোর ক্ষেত্রে। তাহলে অবশ্যই আমরা অল্টারনেটিভ এর ক্ষেত্রে টু ব্যবহার করব। পরবর্তী শব্দ দেখব অ্যাটেন্ড টু মানে মনোযোগ হওয়া বা মনোযোগ দেওয়া। অ্যাটেন্টিভ টু আমরা সাধারণত ব্যবহার করি অ্যাটেন্ড টু ইয়োর লেসন। তাহলে ইংরেজি বাক্যটি দেখতেছি, অ্যাটেন্ড টু ইয়োর লেসন, তুমি তোমার পড়ার প্রতি বা অধ্যায়ের প্রতি মনোযোগ দাও। পরবর্তী শব্দটি দেখব বিলং টু মানে অধিকারে থাকা। কোনো কিছু কোনো মালিকানায় থাকা বা কারোর অধীনে থাকা অর্থে বিলং টু ব্যবহার করা হয়, যার বাংলা অর্থ অধিকারে থাকা। ইংরেজি বাক্যটি আমরা প্রয়োগ দেখি, দিস হাউস ইজ নো মোর বিলংস টু মি, এই বাড়িটি আমার অধিকারে আর নাই। নো মোর, দিস হাউস ইজ নো মোর বিলংস টু মি, অধিকারে নাই। তাহলে আমরা বেশ কিছু শব্দ দেখলাম যে শব্দগুলির সাথে সাধারণত টু ব্যবহার করতেছে। যারা আমার ক্লাসের সাথে অবশ্যই আছো তাদেরকে আবারও আমার ক্লাসে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।